থেকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আজকের আয়োজক কমিটির অন্যতম প্রধান মোহাম্মদ মানিক সহ বাবুনগর কার্যালয়ের নেতৃবৃন্দ। সবাই করতালি দিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ মানিককে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব। জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব। ফটিকছড়ি কোন নেতা আছে? সেই নেতা এক যুগে সবাই বলো আমরা সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছোট ভাই মানিক, 6 নম্বর ওয়ার্ডের সদস্য সম্মানিত সভাপতি, আজকে কার্যালয় উদ্বোধন এবং আলোচনা সভার যে সভা মানিক আয়োজন করেছে সেটা সভাপতি, উদ্বোধক। প্রথমত আমি ভুলে গেছি বলতে যে আহ্বায়ক আমার ছোট ভাই রেজা মিয়া, উদ্বোধক সালামতুল্লাহ চৌধুরী। আমি সবার নাম ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমি সবার নাম বলছি না। অনেক আমাদের মুরব্বীরা, আমাদের অনেক পরিচিত ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছে। সবাইকে নেতৃবর্গরা উপস্থিত, বিশেষ করে আমাদের মুরব্বী যারা সামনে বসে আছেন, আমার বড় ভাই তুল্য অনেকেই আছেন এখানে, এবং আমাদের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি মানিককে। এত উৎসাহ উদ্দীপনা সবসময় দেখেছি, যাতে আরা দল ক্ষমতাত্ম আছিল বা স্বৈরাচার আছিল, এত কিন্তু মানিক এই উৎসাহ উদ্দীপনা লইয়ে কিন্তু আর সাংগঠনিক কর্মকাণ্ডরে আগাই লগি। আজিও নতুন করে নয়, ও বহুত পুরানা আগত নীতি শুরু করিয়ে আর সাংগঠনিক কর্মকাণ্ড ওতপ্রোতভাবে জড়িত। তা আজিয়ার কার্যালয় উদ্বোধন এবং অনরা ব্যাকগণের উপস্থিতি নিশ্চিতকরণ ইয়ান যাও গজ্জি আনলাই আমি বিশেষ করে ওরে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং আমি বিশেষ করে সুযোগ পাই যেতে আই এডে আই ইয়ান নাজিরহাট পৌরসভার যে কোনো ওয়ার্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর বাড়ি 7 নম্বরত, পাশে 6 নম্বর জিয়ানো তাই আর তোর মনে হয় যে বোধ হয় বহুত দিন ফলো করত আসছি। বাড়িতে আইলে বিহনিক কিনে আরামসে বই এর আত্মীয় স্বজন পরিবারের মানুষজনের লোক হতা হয় আর তৈলে মনে হয় ইয়ান আশ্চর্যকের ফিলিংস। সৌরত্বনৈতিক এই রাস্তাঘাট, এই মেডি মানুষ ইবে চাচা ইবে বা ইবে কাক্য মানে ইন গড়ি গড়িয়ে তো আর ডর হয় ফিলিংস জানার কোনোদিন বাধ্য যায় কোনো উত্তম। আই কিন্তু কোনোদিন অন্যর কাছে ভোট চাইতাম না, আই ভোট চাইতাম নো আইসুন আসতাম ন ওরা তো কোনো ভোটও চাইতাম নয়। আই এমপি নির্বাচন করি, চেয়ারম্যানের নির্বাচন করি, মেম্বারের নির্বাচন করি, ভোট অন্যরা তো চাইতাম নয়। কারণ অনরা কিন্তু স্বৈরাচার যেতে ক্ষমতা আছিল 2018 নির্বাচনের মধ্যে অনরা প্রমাণ করে দিয়ে নিবার সন্তান ব্যক্তি কেন্দ্রের মধ্যে কিন্তু অনরা আর সবচাইতে বেশি ভোট দিয়ে কিন্তু ফার্স্ট করছেন, প্রথম করছেন। ইয়ার পরে অনরাতে ভোট সাহেবের কোনো মুখ আনতে নাই চাইতে মনে হয়
ইয়ান অন্যরা অপমান করুন ঘরের সন্তানে কোনোদিন বাপর খাসা আবদার করে মার খাসা আবদার করে নফায় আর বাধ্য হয় না আই অন্যার সন্তান অন্যরা ভালোবাসন ইয়ান প্রমাণ অন্যরা দিবে লাগেন অলরেডি সুতরাং নতুন করে অন্যতে সাহেবের মতো দুঃসাহস বা কোনো ডইলে দুরাশা আপনি তখন কোনো উচিত নয় আই জানি আর কাছে অন্যর ভালোবাসা আছে ইয়ে নিয়ে আল্লাহ যথেষ্ট আর তো নতুন করে অন্যর কোনো কিছু চাইবেন নাই অন্য প্রমাণ করে দিন অন্যর ভালোবাসান ফাইলে হইব কারণ আর চাই যে এই ফটিকছড়িতে বিশেষ করে নাজিরহাট পৌরসভা আর একটা সুন্দর করিয়া গড়ি তুললে মিয়ানুল্লাহ ক্ষমতা জন পরিব ইয়ানো কোনো কথা নাই নগেলেও যাইন তাইলেও যাইন শুধু সৎসাহস তাইলেও ইচ্ছা তাইলেও স্বপ্ন তাইলেও আর এই করতাম চাইছে শুধুমাত্র আই সাদাবাজির বিরুদ্ধে একটা দৃঢ় অবস্থান কিন্তু ফটিকছড়ির আগলই এখনো ইয়ান জাবি আছে আই থানা হইতে শুরু করি আর উপজেলা হইতে শুরু করি আর যারা প্রশাসনিক কর্মকর্তা আছে ওসি আছে এটা বিয়নের কাছে কিন্তু একটা পরিষ্কার ভাবে অনুরোধ জানায় বার্তা দিই যে অনরা কাইন্ডলি ক্ষণভাবে ক্ষণ চাঁদাবাজি বরদাস্ত নগরিবেন বা আর দলরক অন্য দলরক জীবইব ইয়া না কোনোদিন বরদাস্ত করতাম না যতক্ষণ ফাজ্যময় প্রতিরোধ করছেন আই ইয়ান দেখি যে আর বোধ কি হয় আর নেতা কর্মী মধ্যে বোধ কি হয় মামলা বাণিজ্য মধ্যে পর্যন্ত শরিক হয়ে গিয়ে মামলা বাণিজ্য 200-400 জনের নামে মামলা আখ্যান দিবালি তারপরে তারা উপরে ফোন করে ওনার নামে মামলা হইব এ দুটি আদম আন্ন দিলে মামলো খাড়ে বেললে দুটি আদম দলর ভাবমূর্তি প্রচন্ড ভাবে ক্ষুণ্ণ করিয়ে এক হাসান কিন্তু আর বোধ কেউ করছে এখন আর সংগ্রাম হয়ে যায় আত্মশুদ্ধি নিজের ভিতর পরিশুদ্ধকরণ ইয়ার আল্লাহ এটার বিরুদ্ধে আর অবস্থান এখন এই মুহূর্তে সুতরাং যদি দেখুন আর কি হয় এই চাঁদাবাজি আছে বোধ কেউ আছে আত্মসমালোচনা যদি আর করতাম যায় তাহলে কম করিব আর ভিতর বোধ কেউ আছে যারা এইরকম চাঁদাবাজি বিভিন্ন রকমের অসৎ পন্থায় অর্থ উপার্জন সাময়িকভাবে জড়িত আছে আর কি গত 15-16 বছর বাদ ন খাই ন চলি না আল্লাহ ন চালাই না চালাই তো এখন হঠাৎ ঘুরে আইয়ের আনাতুন আরেকজনের ফাঁসাইয়ারে বেতন চাঁদাবাজি গরম করিব আরেকজনের তো আর অনুষ্ঠান করি আনলা চাঁদা দ ইয়ান কিনলে হইতো ইয়ান তখনও দরকার নেই আমি অনরার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমরা একদূর রাত পর্যন্ত উপস্থিত হইয়া আর আল্লাহ আর কথা বলতে লাগবেন ইয়ান আল্লাহ একই সাথে অনরার মমত্ব ভালোবাসা ইয়ান যারা দেখাইতে লাগবেন ইয়ান দেখাইবার লাগছুন ইয়ান আল্লাহ আর গভীর কৃতজ্ঞতা অতীত আমরা ভালোবাসা দিই ভবিষ্যতে আমরা ভালোবাসা চাই কোনোদিন যদি নির্বাচনও করি আই অনরারে আর বুর্দ ইয়ান হয়ে বিব্রত করতে না ইয়ান হলো উর্দু উড়ে আমরা ওনারা প্রমাণ করে দিয়েন যে কি বারা সম্পদ আর স্বৈরাচারের কথা যদি হইতাম যায় স্বৈরাচারের লেজেন কিন্তু আজ লড়ে মাথা গেলেও লেজ না থাকে না ওই লেজ দিয়ে রে বাচ্চা বাড়ি করে দিয়ে তুই যেন বেশি দিন টিকতো নি যেন যাইব কেউ যদি মনে করি থাকে যে আর আবার ফেরত এসুন আর হইম আর বরণ ডলা লইয়ের অপেক্ষা করি আইন না আর সাইজ যে তোমার আইও এই কি কাদের কাবু না কি হয় যে তারপর হাসু হাসান
এলে শুধু আছে যে যেমন ভার আর কি সার্কাসত ভারনো আছে না এলে ভূমিকা অভিনয় করে গিয়ে সারা জীবন এটা আরা বই রই আরা ফুলুর মালা লইলে বই রই অবশ্যই আছে শেখ হাসিনা লাই বই রই আইও আরা ফুলুর মালা দিয়ে বরণ করছেন এবং সরাসরি জালত ফাটে কারণ 200-300 মামলা এক একজনের নামে আছে এই নেতৃত্ব বিচারণ করব নাকি মানুষের যে অত্যাচার করছে তোমরা 15-16 বছর ধরে মানুষজনের উপর যে স্টিম রোলার তোমরা চালাইও ইয়ান অত্যন্ত তোমার পরিত্রাণ ফাইতানো এত সহজ এর বিচারণ করি মানুষের কাছে আগে জবাব দিয়ে গরম করিব যে কিনলে কি করছো দেশের অর্থনীতি ধ্বংস করে দিও এক একজনের ফ্যাট এত বড় বড় টিয়ার গাঁটটি ফ্যাটের ভিতর ঢুকাইও বিদেশত ফাটাইও নিজের সংসারত পরিবারের খাওয়াইও এই নেতা কেন বিচারণই করি এত লাই আরা তো আর বই রই আয়ু আরা অনুরোধ করি আয়ু আরা যদি একই কায়দায় স্বৈরচারী সরকার জিন করি গিয়ে ইন যদি আরা পুনরাবৃত্তি করি মানুষে কিন্তু আমরা প্রত্যাখ্যান করি আমরা যারা বিএনপি পরিবারের সদস্য আছেন এটার কাছে বিনীত অনুরোধ আয় এলাকার সন্তান হিসেবে করছি কোনো নেতারা তাই হিসেবে আই নেতা নয় আই হলাম যে এলাকার উপর সন্তান বিএনপির উপর সাধারণ কর্মী এই হিসেবে হচ্ছে আমরা যারা আসন মুরব্বীও যারা আসন এই তারা সংসারের মধ্যে পরিবারের মধ্যে যে সদস্য হল বিএনপির লয় সম্পৃক্ত আছে এই তারা কাইন্ডলি একখান কথা কইম তুই সব তোরা যদি কেউ হয়ও তুই কোনো রকম অসৎ কর্ম ন যাইবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর প্রতি যে নির্দেশনা দিই এই নির্দেশনা যে অ্যাবসলিউটলি সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত চাঁদাবাজি মুক্ত অপশক্তি মুক্ত আর কর্মকাণ্ড ইয়ান যেন জারি থাকে অনরা ইয়ান কইন তারা যে তোমরা কোনো রইলে অসৎ কর্মবিধি নিজেরও নজরাইবে তাহলে তুই বিএনপির সদস্য নও তো আই বেশি দেরি করতাম না চাই আমরা যা চাইতাম সে দুই কথা এই ফাঁকে কইলাম ইনশাল্লাহ সামনে বহুতবার দেখো ইয়ান তো আর নিজের গর না ইয়ান আর নিজের গর এই পুরা নাজিরাট পৌরসভা কিন্তু আর নিজের গর হাই এই ঘরের সন্তান এই ঘরত বড়ই এই ঘরত হাটটি এই ঘরত বৃদ্ধি ব্যাগ্য শশী বেড়ায় ষড়ত্বনৈতিক সুতরাং এরা তো নতুন করে বা নতুন করে হন আর নতুন করে পরিচিত হবে কিচ্ছু নেই দেখুন আর পরিবারের মানুষজন বেউনুরে কম বেশি বেউনুরে দেখো এই সিন্নি বোধকর বয়সই আরও বয়সই সুতরাং এন্ডে সবসময় আসছেন এন একখান পরিবেশ আর চায় যে এখনো গরম পেতে যায় হত্যারি ওয়া খালা ওয়া বইন আর দুয়া বাদ দয় খাই হিন্দি যাইতে মারছিলাম বোক লাগিয়ে অনরিত আসছি জিয়ান আসি হিন্দি রাখবার তো ইনশাল্লাহ অনারলো আবার দেখো হইব অনারলো সুখ দুঃখর কথা বহুতবার হইব সুযোগ হইব ইনশাল্লাহ বহুত সুযোগ করি রই আর শুধু আল্লাহ জান একখানা হয়াত দেয় কিছুটা হায়াত তান ফাইলে হইব আর কিছু লাগবে না অনার অনেক ধন্যবাদ আর বিশেষ করে মানিকের প্রতি আবারও খুব কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আর এটা দত গ্রহণ হলে আজ এর অন্তর নিজের করতা এর কিছু কথা কইবার সুযোগ তো পাই ধন্যবাদ বিয়নুরে আসসালামু আলাইকুম এত উৎসাহ উদ্দীপনা সবসময় দেখেছি যাতে আরা দল ক্ষমতার মহাসিন বা স্বৈরাচার আছেন এত কিন্তু মানিক এই উৎসাহ উদ্দীপনা লইয়ারে কিন্তু আর সাংগঠনিক কর্মকাণ্ডে আগাই গিয়ে আজিও নতুন করে নাও বহুত পুরানা আগত নীতি শুরু করিয়ে আর সাংগঠনিক কর্মকাণ্ড ওতপ্রোতভাবে জড়িত তাজিয়ার কার্যালয় উদ্বোধন এবং আমরা ব্যাকরণের উপস্থিতি নিশ্চিতকরণ ইয়ান যাও বলছি বিশেষ